তোমরা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমি পবিত্র কালামুল পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওরা আমার নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কশিন কালো নয়, আল্লাহ তো তার নূরকে পূর্ণাঙ্গ বিকশিত করবেন। আমরা বলতে চাই, বিগত 16 বছর যাবত বাংলাদেশ জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য এলেন করে নেককার জন্য কাজ নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদেরকে নেতাকর্মীদেরকে রাতের আধারে ধরে নিয়ে গিয়েছে, সকালবেলা রাস্তার সাথে তাদের মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু আমাদেরকে কি দাবিয়ে রাখতে পেরেছে কি? ইসলামী আন্দোলনের লোকেরা হচ্ছে দুবলা ঘাসের মতো, যতই শুকাক হালকা পানি পেলেই সেখানে পুলকি জ্বালাবে, ঠিক কিনা ভাইয়েরা? আমরা বলতে চাই, আমাদেরকে নেতৃবৃন্দকে হত্যা করেছ, আমাদেরকে দাবি রাখতে পারোনি। আগামী দিনে তোমরা যদি আমাদেরকে হত্যা করো, মারো, আর যা মনে তা করো, তোমাদের বন্দুকের গুলি নিঃশেষ হয়ে যাবে। তোমরা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা যখন রাজপথে নেমেছি, বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এতে আমাদের যাই হয় হবে। আমাদেরকে তোমরা হত্যা করবে, মেরে ফেলবে, এর চেয়ে আর বেশি কিছু কি করবে? প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ জুলুম, নির্যাতন, হত্যা, অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু এই দেশ ছেড়ে পালায়নি। কিন্তু আমরা দেখেছি যারা ইতিপূর্বে বলেছে যে আমরা দেশ ছেড়ে পালাবো না, তারাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে কিনা? তাহলে বোঝা গেল, যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা এই দেশের মাঝেও মানুষের নেতা হতে পারে না। যারা শত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে বাংলাদেশের মাটিকে কামড়িয়ে আঁকড়ে ধরে রেখেছে, তারাই হচ্ছে এদেশের প্রকৃত দেশপ্রেমিক জনতা। তাহলে আগামী দিনে যদি আমাদের ডাক আসে, ঘোষণা আসে, নেতৃবৃন্দ আমাদেরকে ডাকেন, তাহলে আমরা জীবন দিব, রক্ত দিব, তারপর রাজপথ ছেড়ে আমরা চলে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।